চলুন দেখে নেব আপনাদের লাভ লাইফে কি বড় পরিবর্তন আসতে চলেছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে অনেকেরই না একটা অন অফ সিচুয়েশন, পার্টনার আগের মতো সময় দিতে পারছে না বা একটা ছোটখাটো ব্যাপার নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। তার একটাই কারণ হচ্ছে পার্টনার না এই সম্পর্কে খুব বার্ডেন ফিল করছে। পার্টনারের সময় না দেওয়ার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে পার্টনার নিজের পার্সোনাল লাইফ নিয়ে এবং ফ্যামিলি লাইফ নিয়ে প্রচুর ঝেলছে, যে কারণে এই মুহূর্তে কিন্তু সম্পর্কের একটা অন অফ সিচুয়েশন বা তেমনভাবে কথাবার্তা হয় না, এরকম একটা কন্ডিশন কিন্তু হয়ে দাঁড়িয়েছে। আমার ভিডিওটি যদি আপনার সাথে রেজোনেট হয়ে থাকে তাহলে প্লিজ 555 লিখে এখানে কমেন্ট করবেন। আমার এনার্জির সাথে যদি আপনার এনার্জি এক্সচেঞ্জ করতে যান তাহলে থ্যাংক ইউ ইউনিভার্স বলে কমেন্ট করুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, ফলো করুন। চলুন দেখে নেব আগামী দিনে আপনাদের লাভ লাইফে কি বড় পরিবর্তন আসতে চলেছে। অনেকেই না এখানে ম্যারিড পার্সনের সাথে আপনারা কিন্তু ডিল করতে পারেন। অনেকেই কিন্তু বিয়ে সংক্রান্ত ব্যাপার নিয়ে ঝামেলা অশান্তি কিন্তু হতে পারে। হ্যাঁ, মানে আপনি হয়তো সম্পর্কে আছেন, আপনি হয়তো পার্টনারকে চাপ দিচ্ছেন বিয়ে করার জন্য, কিন্তু পার্টনার এখানে বলছে বাড়ি থেকে প্রবলেম আছে, বাড়ির লোক এত সহজে মেনে নেবে না, বা একটা টেটাস প্রবলেম হতে পারে। হ্যাঁ, আপনাদের টেটাস ওদের টেটাস মিলবে না, কাস্টের প্রবলেম হতে পারে। এ কারণে পার্টনার বিয়ে অবধি বিয়ের জায়গাটা আসতে কিন্তু ডিলে করবে বা আপনাকে অপেক্ষা করিয়ে কিন্তু এখানে রেখে দিতে পারে। হ্যাঁ, অনেকেই কিন্তু ম্যারিড পার্সনের সাথে সম্পর্ক রেখেছেন। সে কি করছে, সে কিন্তু তার বাড়িতে এতটাই প্রবলেম ফেস করছে বা তার পার্টনারকে সময় দিতে হচ্ছে, পার্টনারের কথা মতো চলতে হচ্ছে, সে কারণে আপনার সাথে দেখা করা বা আপনার সাথে যে একটা সুন্দর সম্পর্ক তৈরি করবে বা আপনাকে যে সময় দেবে সেই জিনিসগুলো কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। যে কারণে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে একটা অশান্তি ঝগড়া ঝামেলা কিন্তু হতে পারে। দুজনের মধ্যে না একটা ইগোর লড়াই কিন্তু চলবে। আপনি বলবেন আপনি ঠিক কথা বলছেন, ও বলবে ও ঠিক কথা বলছে। হ্যাঁ, এরকম করে কিন্তু একটা কিন্তু ছোটখাটো ব্যাপার নিয়ে অশান্তি ঝামেলা কিন্তু হতে পারে। হ্যাঁ, আপনারা কিন্তু দুজনেই কিন্তু রুড ব্যবহার করবেন। তার জন্য আমি একটা কথাই বলবো, এখানে না ব্যবহার ঠিক করবেন, পোলাইট ভাবে কথা বলবেন পার্টনারের সাথে, তাহলে দেখবেন পার্টনারের মন মানসিকতা কিছুটা চেঞ্জ হবে। পার্টনার কিন্তু একটা জায়গায় স্টাক থাকবে, ও যেটা মনে করবে বা যে পরিকল্পনাটা করবে সেটা ধরেই কিন্তু বসে থাকবে। এমন একটা সিচুয়েশন হতে পারে ফ্যামিলিতে এতটাই প্রবলেম যে ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবে না, এরকম একটা কিন্তু মেন্টালিটি বা এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু পার্টনারের মনে থাকবে। হ্যাঁ, ও ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কিছু করবে না বা ফ্যামিলির সাথে লড়াই করে আপনার কাছে আসতে চাইবে না, এরকম কিন্তু প্রবলেম হতে পারে। আমি এখানে বেশিরভাগই কিন্তু দেখতে পাচ্ছি পার্টনারের ফ্যামিলিগত প্রবলেমের জন্য কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে আপনাদের সম্পর্কের মধ্যে একটু তিক্ততা আসতে পারে, কিন্তু এটা সাময়িক, এটা কিন্তু চেঞ্জ হবে। আমি বললাম আপনাদের লাভ লাইফে একটা পরিবর্তন আসতে চলেছে, এই পরিবর্তনটা কিন্তু দীর্ঘদিন থাকবে না, হয়তো কয়েকটা মাস থাকবে, তারপরে কিন্তু পার্টনারের মেন্টালিটি কিন্তু চেঞ্জ হবে, তারপর কিন্তু পার্টনারের মেন্টালিটি কিন্তু চেঞ্জ হবে। আপনার সাথে কথা না বললেও ছোটোখাটো অশান্তি ঝামেলা হলেও কিন্তু আপনাকে গোপনেও তাকঝাক করবে, আপনাকেও দেখবে, আপনাকে কিন্তু টুকটাক মেসেজ করতেই থাকবে। আমি তো আপনাদের বললাম যে এই যে লসটা, এই যে পরিবর্তনটা, এটা কিন্তু কয়েকটা মাসের জন্য, বেশি দিন কিন্তু স্টে করবে না, তারপর কিন্তু পার্টনার আপনার কাছেই ছুটে আসবে। যারা ম্যারিড পার্সনের সাথে ডিল করছেন তাদের হয়তো আবার নতুন করে তার সাথে ম্যারেজ হওয়া পসিবল নাও হতে পারে, কিন্তু একটা পজিটিভ ব্যাপার বা আপনাকে নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করা, আপনাকে নিয়ে ঘুরতে যাওয়া, সময় কাটানো, এরকম কিন্তু হবে। আর যারা বিয়ের পরিকল্পনা করেছিলেন, এই মুহূর্তে জিনিসটা খারাপ হয়ে গেছে, তারা কিন্তু আবার নতুন করে কিন্তু বিয়ে করব বা বাড়ির এগেনস্টে গিয়ে আপনাকে বেছে নেবে, এরকম কিন্তু সম্ভাবনা আছে। বি পজিটিভ থাকুন এবং নিজেকে হিল করুন, নিজের এনার্জিটাকে এক্সচেঞ্জ করুন। থ্যাংক ইউ।